আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের এই এটা যে ভোল্টমিটারটা, সেটা সার্কিটটা আমরা ভেরো বোর্ডে করছি। এখানে দেখো, এটা হচ্ছে আমার ডিসি ইনপুট, এটা হচ্ছে আমার মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম করার জন্য যে আইএসপি সকেট সেটা, এটা হচ্ছে ইনপুট পোর্ট। তারপর এটা হচ্ছে 3 to 4 যে বা আমরা অ্যানালগ বাফার হিসেবে ইউজ করছি, যেটা এটা অপ অ্যাম্প, সেটা এটা সুইচ, এটা লেড পাওয়ার ইন্ডিকেটিং লেড, এটা হচ্ছে 705, এটা এভিআর। তারপরে এটা আরেকটা পোর্ট, এটা হচ্ছে ড্রাইভার, 7 সেগমেন্ট ড্রাইভার, একটা দুটা তিনটা, আর এটা হচ্ছে তিনটা। এবার এখন যদি আমি এই সুইচ অন করি তাহলে দেখবা যে দেখো আমার রিডিং প্রথমে 0.00, কারণ হচ্ছে আমি এই যে ইনপুটে এখনো কিছু দেইনি, এই যে ইনপুট। তো এইটা যখন আমরা আমি অন্য একটা সার্কিটে দেখো, এই যে এইখানে এই সার্কিটে এখানে একটা পোর্টের মাঝখানে একটা ভোল্টেজ, সেটা আমরা মাপবো। তো সেইখানে আমি এটা কানেক্ট করি, কানেক্ট করলে এই যে সেখানকার যে গ্রাউন্ড এর সাপেক্ষে গ্রাউন্ড কানেক্ট করলাম এবং সেই যে ভোল্টেজটা মাপবো সেটা দিলাম। দেখো এখানে আসছে, এখানে রিডিং আসছে হচ্ছে 2.48, ঠিক আছে। এখন আমরা মাল্টিমিটার দিয়ে মেপে দেখবো যে রিডিংটা কত আসে। দেখো দেখো মাল্টিমিটার দিয়ে রিডিং আসছে 2.49 or 50, আর ওইখানে হচ্ছে 2.48, যেটা মাল্টিমিটার দিয়ে আমরা দেখলাম যে একই ভোল্টেজ আসছে। তার মানে হচ্ছে যে আমার যে ভোল্টমিটারটা এটা ঠিকমতো ভোল্টেজ মেজার করতে পারছে। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে ভোল্টেজটা চেঞ্জ করে দেখি। এই যে এখানকার যে পোর্টের এটা চেঞ্জ করলেই চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি চেঞ্জ করতেছি, দেখছো এখন 2.64। এটাকে আমি আবার চেঞ্জ করি, এই যে বাড়তেছে। দেখছো, আমি এখানে ভোল্টেজ যেভাবে চেঞ্জ করতেছি ওখানেও ওইভাবে চেঞ্জ হচ্ছে। এই পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত দেখাতে পারছে, এটা মানে 10 মিলিভোল্ট পর্যন্ত, 10 মিলিভোল্ট রেজলিউশনে দেখাতে পারবে। আচ্ছা।